কোনো বাউলকে দেখবেন না যে সে মসজিদে গেছে, কোনো বাউলকে দেখবেন না সে রোজা রাখে, কোনো বাউলকে দেখবেন না যে ইসলামের কোনো ইবাদত বন্দেগী শরিয়াতের কোনো নিয়ম কানুন তারা ফলো করে। আপনারা হয়তো এতদিন মনে করতেন যে এই লালন শাহ হয়তো একজন মুসলিম, তার কবরকে মাজারও বলা হয়, অতএব সে একজন মুসলিম হবেন। আপনাদের ধারণা কিন্তু এটা। আবার অনেকে সে মাজারে গিয়ে কিন্তু মানত করে, গরু ছাগল নিয়ে কিন্তু সেখানে যায়। একবার এই লালন তীর্থ ভ্রমণে গিয়ে অসুস্থ হলে তিনি এক মুসলিম পরিবারের আশ্রয় পান এবং সেখানেই সুস্থ হয়ে ওঠেন। তার যে হিন্দু মতবাদ যে প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে, সেই ঈশ্বরকে উপাসনা করতে হবে, সেই ঈশ্বরকে পূজা করতে হবে, এটা হিন্দু সমাজের একটা আর্যদের দর্শন। তো সেই হিন্দু সমাজের যে দর্শন, সেই দর্শনটা কিভাবে মুসলিমদের মাঝে ঢুকিয়ে দিল। এখন আমি আপনাকে এমন একটা তথ্য দেবো যেটা শুনলে আপনি এখন শক খাবেন। আচ্ছা, এই বাউলরা যারা নিজেদেরকে বাউল বলে পরিচয় দেয়, আসলে তারা কি মুসলিম? যদি তারা মুসলিম হয় তাহলে তারা কিভাবে আল্লাহ এবং তার কিতাবকে নিয়ে বিভিন্ন ধরনের অপমানজনক শব্দ ব্যবহার করতে পারে? আল্লাহর কথার কোনো মাথা আমি কিছুই পাই না, মাথা কোনটা কোনটা এটা আমি পাই না। আবার যদি অমুসলিম হয় তাহলে তারা কেন ইসলাম ও কোরআন নিয়ে কথা বলে? তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বাউল সম্প্রদায়কে নিয়ে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওতে আপনি তাদের সম্পর্কে এমন সব তথ্য জানতে পারবেন যেটা আপনি হয়তো কখনো চিন্তাও করে দেখেন নাই। তো চলুন, সম্প্রতি আমরা সবাই দেখেছি যে একজন বাউল শিল্পী আমাদের ইসলাম ধর্ম, আমাদের আল্লাহ, আমাদের কোরআনের কিছু আয়াত নিয়ে এমন কিছু মন্তব্য করেছে যা আমরা ধর্মবান মুসল্লিরা আমাদের গভীরভাবে আঘাত করেছে। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এইজন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এখন প্রশ্ন হচ্ছে যে এই বাউল শিল্পীরা আসলে কারা? এটা জানা আসলে খুবই জরুরি, কেননা এই বাউল শিল্পীদের সঙ্গীত গ্রাম বাংলার আনাচে কানাচে কিন্তু ছড়িয়ে আছে। বিশেষ করে গ্রাম অঞ্চলের সাধারণ মানুষদেরকে খুবই প্রভাবিত করে এই বাউল শিল্পীদের গান। কিন্তু বাউল শিল্পীদের এই গানের মধ্যে রয়েছে নানান সব উদ্ভট শিরকি কথা। আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের সাথে বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি এবং কোরআনের সাথে বেয়াদবিমূলক কথা রয়েছে তাদের গানের মধ্যে। আলিবের কিন্তু মাথা ফাটা আছে। গম হচ্ছে বেহেশতের খাদ্য, যে গমের পুটি খায়া আমাদের শেষ নবী তার সত্য খান্দার খায়া জীবন বাঁচাইছে। খেজুর হচ্ছে আরবি খাদ্য, যে খেজুর খায় নবী জীবন যাপন করছে। খেজুরের একটু কি সুন্দর ফাটা না, একই ফাটা। কিন্তু যারা সাধারণ মানুষজন রয়েছেন তারা এগুলো বুঝতে না পেরে সেই বাউল শিল্পীদের গানের সাথে তারাও তাল মিলিয়ে তাদের সাথে গান গাইতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, বাউল শিল্পীরা কেন এই ধরনের বেয়াদবিমূলক কথা আল্লাহ ও তার রাসূলের শানে বলে? তারা কি সত্যিই মুসলিম, নাকি হিন্দু ধর্মের অনুসারী, নাকি তাদের নিজস্ব কোনো রীতি রেওয়াজ বা ধর্ম রয়েছে? চলুন প্রথমে বাউল শব্দটির অর্থ এবং ইতিহাস নিয়ে আলোচনা করি। বাউল শব্দটি সংস্কৃত বাতুল শব্দ থেকে এসেছে, যার অর্থ উন্মাদ বা পাগল। হ্যাঁ, উন্মাদ বা পাগল। হ্যাঁ, অবশ্যই উন্মাদ বা পাগল যদি না হয় তাহলে তারা কিভাবে আল্লাহ এবং কোরআনের সাথে এই ধরনের শব্দ ব্যবহার করতে পারে? তাছাড়া বাউলদের যে বাহ্যিক যে দিকটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলেই তাদের যে নাম, সেই নামের সাথে তাদের কাজের কতটা মিল রয়েছে। বাউলরা বেশিরভাগ ক্ষেত্রে ওইগুলা সেবন করে তারা রাস্তাঘাটে মাতাল হয়ে পড়ে থাকে। বাউলদের যত আস্থানা আছে সেখানে গিয়ে দেখবেন যে সেখানে যার পুরোই একটা আড্ডাখানা, মানে তাদের নামের যে প্রকৃত অর্থ সেই অর্থের মতোই এদের অবস্থা। তো যাই হোক, বাউল প্রথা শুরু হয় 1450 সালের দিকে গজমোহন গোসাই নামে এক ব্যক্তি, যিনি এই বাউল মতবাদের প্রবর্তক। শুধু তাই না, এই জগমোহন গোসাই তিনি ছিলেন বৈষ্ণবী ধর্মগুরু। এক কথায় এই বাউল প্রথার যে প্রবর্তক, মানে এই যে বাউল গোষ্ঠীটা, এই বাউলদের যে গুরু, তিনি ছিলেন একজন হিন্দু। তবে এই যে জগমোহন গোসাই, তিনি বাকি সব হিন্দুদের থেকে ছিলেন সম্পূর্ণ আলাদা। তার কাছে মানব ধর্মই হচ্ছে পরম ধর্ম। এজন্য এই জগমোহন গোসাই এবং তার সার্গিতরা এটা বলে যে কালী কৃষ্ণ গড খোদা কোনো নামেই নাহি বাধা, মন কালী কৃষ্ণ গড খোদা বলরে। এই কথাটির মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে যে সৃষ্টিকর্তা এক এবং অভিন্ন। মানুষ বিভিন্ন নামে, যেমন কালী কৃষ্ণ গড খোদা, তাকে ডাকলেও মূল লক্ষ্য একই। তার মানে পৃথিবীতে যে বিভিন্ন ধর্ম রয়েছে, বিভিন্ন ধর্মের মানুষ তাদের নিজ ধর্মের ঈশ্বরের যে একটা নাম দিয়েছে, তারা মূলত এটা বোঝাতে চায় যে নাম ভিন্ন ভিন্ন হলেও মূলত ঈশ্বর একজনই এবং তারা সেই এক ঈশ্বরেরই উপাসনা করে। এখন প্রশ্ন হচ্ছে, বাউলদের প্রবর্তক ছিলেন একজন হিন্দু, তো মুসলিমরা কিভাবে এই বাউল প্রথার সাথে জড়িয়ে পড়ল? এর পেছনেও রয়েছে একটা লম্বা ঘটনা।
আপনারা তো সুফিদের নাম শুনেছেন, যারা ইসলাম প্রচার করতেন, ইসলাম প্রচার করেছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং আশেপাশের দেশগুলোতে। এই শুরুর দিকের যারা সুফি ছিলেন তারা কিন্তু গভীরভাবে ইসলাম ধর্ম পালন করতেন এবং সর্বদা এবাদত বন্দিগিতে কিন্তু তারা মশগুল থাকতেন। এর মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করতেন। কিন্তু পরবর্তীকালে সুফিবাদ যখন ভারত এবং অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে, তখন এই সুফিরা স্থানীয় যে সংস্কৃতি ও দর্শন রয়েছে, যেমন হিন্দু বেদান্ত, বৌদ্ধ দর্শন এবং তন্ত্র সাধনা দ্বারা প্রভাবিত হয়ে নতুন একটি ধারা তারা তৈরি করে। সেই ধারাটাই মূলত হলো এই বাউল লোকধর্ম। যদিও সুফি এবং বাউল দুটো আলাদা আলাদা ধারা, কিন্তু এদের মূল নীতিটি কিন্তু এক জায়গায় এসে মিলে যায়। তারা মনে করে যে তারা মারেফত বা আধ্যাত্মিক জ্ঞানের এমন এক উচ্চ স্তরে পৌঁছে গেছেন যেখানে শরীয়তের নিয়মকানুন তাদের জন্য আর প্রযোজ্য না। মানে আমরা মুসলিমরা যে নামাজ, কালাম, রোজা, হজ, জাকাত এবং আরও যে বিভিন্ন ধরনের ইবাদত বন্দিগুলো করে থাকি, এগুলো তাদের জন্য আর প্রযোজ্য না, এগুলো তাদের আর করতে হবে না। এগুলো না করেই তারা জান্নাতে যেতে পারবে আর কি। যারা সারাদিন মাতাল হয়ে পড়ে থাকে তারা নাকি জান্নাতে যাবে। কি আধ্যাত্মিক জ্ঞান রে বাবা! আমার মনে হয় সারাদিন যদি ওই বাউলদেরকে উল্টা করে ঝুলিয়ে রেখে সূরা ফাতিহা বলতে বলা হয়, আমার মনে হয় না যে সারাদিন উল্টা করে ঝুলিয়ে রাখলেও ওরা সূরা ফাতিহাটা ঠিকমতো পড়তে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বাউলরা বা সুফিরা যারা মনে করে যে শরীয়তের আর কোনো ইবাদত বন্দিকে তাদের জন্য আর প্রযোজ্য না, তাদের আর এই আমলগুলো করতে হবে না, তো তাদেরকে এই ওহীটা আসলে কে দিল? এই কথাগুলো তাদেরকে কে বলে দিয়ে গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তো পৃথিবীতে আর কেউ ওহী নিয়ে আসে নাই, তো তাদেরকে এই ওহী কে নাজিল করে দিয়ে গেল? নিশ্চয়ই, অবশ্যই শয়তান ওদেরকে এই ওহীটা দিয়েছে এবং ওরা এই শয়তানের পথেই পরিচালিত হচ্ছে। তো এই বাউলদের ভ্রান্ত মতবাদে সমাজের কিছু নিম্ন শ্রেণীর মানুষ যাদের ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নেই, তারা সহজেই প্রভাবিত হয়ে তাদের সাথে যোগ দেয়। আর এভাবেই বাউলদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। এবার আসি, মূলত বাউলরা কি মুসলিম না হিন্দু, না তারা কোন ধর্ম ফলো করে? আসলে বাংলাদেশের যে বাউলরা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে তারা নিজেদেরকে মুসলিম হিসেবে তারা কিন্তু নিজেদেরকে পরিচয় দেয়। এমনকি তারা গানে গানে ইসলামের যে বিভিন্ন ইতিহাস, সেই ইতিহাস নিয়ে আলোচনা করে, যদিও সেই আলোচনাগুলো প্রায় সবই কেচ্চা কাহিনী আর ভুল ভ্রান্তি দিয়ে ভরা। কিন্তু ইসলাম ধর্মের কোনো নিয়ম কানুন তারা ফলো করে না। কোনো বাউলকে দেখবেন না যে সে মসজিদে গেছে, কোনো বাউলকে দেখবেন না সে রোজা রাখে, কোনো বাউলকে দেখবেন না যে ইসলামের কোনো এবাদত বন্দেগী, শরিয়াতের কোনো নিয়ম কানুন তারা ফলো করে। আমাদের দেশে অনেক গায়ক গায়িকা আছেন যারা হয়তো অশ্লীল বাদ্যযন্ত্র এবং অশ্লীল গান গেয়ে থাকেন, কিন্তু দিন শেষে তারা কিন্তু নামাজ, রোজা বা ইসলামের অন্যান্য যে রীতি আছে, অন্তত রমজান মাসের রোজাগুলো কিন্তু তারা পালন করার চেষ্টা করেন। কিন্তু বাউলদের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন। বাউলরা নিজেদেরকে মুসলিম দাবি করলেও তারা নামাজ, রোজা, হজ বা ইসলামী শরিয়তের কোনো নিয়ম নীতি তারা পালন করেন না। তাদের গান ও দর্শন ইসলামের মূল আকিদার সঙ্গে একেবারেই সাংঘর্ষিক। অতএব এটি স্পষ্ট যে যারা শরীয়তের নিয়ম কানুনকে ইচ্ছা করেই মানে না বা অস্বীকার করে, তারা তো কোনোভাবেই মুসলিম হিসেবে গণ্য হতে পারেন না। ইসলামের বিধান অনুযায়ী শুধু নিজেকে মুসলিম পরিচয় দিয়ে নয়, বরং বিশ্বাস এবং শরীয়ত মেনে জীবনযাপনের মাধ্যমেই মুসলিম হওয়া যায়। তাই নামে মাত্র মুসলিম হলেও বিশ্বাসে তারা ইসলাম ধর্মের অনুসারী নন। অতএব তাদেরকে মুসলিম বলা কখনোই যুক্তিযুক্ত হবে না। লালন শাহকে তো আপনারা সবাই চেনেন, বাংলাদেশের কে না জানে এই লালন শাহকে। আপনারা হয়তো এতদিন মনে করতেন যে এই লালন শাহ হয়তো একজন মুসলিম, আবার তার কবরকে মাজারও বলা হয়, অতএব সে একজন মুসলিম হবেন, আপনাদের ধারণা কিন্তু এটা। আবার অনেকে সে মাজারে গিয়ে কিন্তু মানত করে, গরু ছাগল নিয়ে কিন্তু সেখানে যায় বিভিন্ন ধরনের মানত করার জন্য। এখন আমি আপনাকে এমন একটা তথ্য দেবো যেটা শুনলে আপনি এখন শক খাবেন। এই লালন শাহ প্রকৃতপক্ষে একজন হিন্দু। এই লালন শাহ হিন্দু পরিবারে কিন্তু জন্মগ্রহণ করে। তার ঘটনা আমি সংক্ষেপে বলি। তার নাম শুরুতে ছিল লালন। একবার এই লালন তীর্থ ভ্রমণে গিয়ে অসুস্থ হলে তিনি এক মুসলিম পরিবারের আশ্রয় পান এবং সেখানেই সুস্থ হয়ে ওঠেন। তবে যেই পরিবারে তিনি আশ্রয় পেয়েছিলেন সেই পরিবারটি ছিল একটি সুফি পরিবার। তো লালন সেই মুসলিম সুফির কাছ থেকে সুফি দর্শনের যে বিষয়গুলো আছে সেগুলো তিনি জানেন, শোনেন এবং সেখান থেকে তিনি সেই সুফি দর্শনে প্রভাবিত হন। ওই সময়ই তার নাম লালন থেকে লালন শাহ বা লালন ফকির হিসেবে পরিচিতি পায়। তো এই লালনের মূল ভিত্তি হলো দেহত্যাগ বা কায়া সাধনা। তারা মনে করেন এই মানবদেহের মধ্যেই সত্তা, মানবদেহের মধ্যেই ঈশ্বর, ঈশ্বর বা পরম সত্তা লুকিয়ে আছে আমাদের মানুষের মধ্যে। এই বিশ্বাসের কারণেই তারা বাহ্যিক ধর্মকে পুরোপুরি প্রত্যাখ্যান করে। নামাজ, রোজা, পূজা, মন্দির, মসজিদ এগুলোকে তারা বাহ্যিক প্রতারণা মনে করেন। ঈশ্বরকে পাওয়ার জন্য মসজিদ বা মন্দিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, নিজের মধ্যেই ঈশ্বর রয়েছে। তাদের মূল ভিত্তি হলো এটা।
কিন্তু এই যে লালনের যে মতবাদ এবং এই বাউলদের যে মতবাদ, এটা কিন্তু নতুন কোনো মতবাদ না, এটা তো পুরোপুরি হিন্দু মতবাদ। আপনাদেরকে আমি বোঝাই, সেটা হচ্ছে যে দেখেন, হিন্দুদের মধ্যেও কিন্তু আর্য সম্প্রদায় নামে কিন্তু একটা সম্প্রদায় রয়েছে যারা কিন্তু মূর্তি পূজা করে না, তারা মন্দিরেও যায় না, তারা কিন্তু এক ঈশ্বরবাদে কিন্তু বিশ্বাসী এবং তারা মনে করেন যে প্রত্যেক মানুষের মধ্যেই ঈশ্বর বা পরমাত্মা বাস করেন। তো দেখেন এই লালন ফকির কিভাবে কৌশলে হিন্দু মতবাদটাকে মুসলিমদের মাঝে ঢুকিয়ে দিয়েছে। আর মূর্খ মুসলিম সমাজ সেই লালন শাহের মাজারে গিয়ে শিরক করে, মোরগ গরু ছাগল দিয়ে আসে। আমি এই বিষয়টা বুঝলাম না যে তৎকালীন আলেম সমাজ তারা কি চোখ বন্ধ করেছিল? লালন একজন হিন্দু ছিল, তার যে হিন্দু মতবাদ যে প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে, সেই ঈশ্বরকে উপাসনা করতে হবে, সেই ঈশ্বরকে পূজা করতে হবে, এটা হিন্দুদেরই একটা দর্শন, এটা হিন্দু সমাজের একটা আর্যদের দর্শন। তো সেই হিন্দু সমাজের যে দর্শন, সেই দর্শনটা কিভাবে মুসলিমদের মাঝে ঢুকিয়ে দিল? এই লালনের মতাদর্শে প্রভাবিত হয়ে বাংলাদেশের হাজার হাজার মানুষ এই লালনের মতাদর্শ গ্রহণ করছে এবং তারা কাফের হয়ে যাচ্ছে। তো এই আলোচনা থেকে আমরা একটি পরিষ্কার ধারণা পেলাম যে বাউলরা তারা কখনোই মুসলিম নয়। তারা নিজেদেরকে মুসলিম দাবি করলেও যারা শরীয়তের নিয়ম কানুনগুলোকে প্রত্যাখ্যান করে তারা কখনোই মুসলিম হতে পারে না। যারা বাউল বলে নিজেদেরকে পরিচয় দেয় তারা মূলত হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করছে, বাউল মতবাদের নামে হিন্দু ধর্মের দিকে মানুষকে ধাবিত করছে। আসলে এই বাউলরা নাস্তিকদের থেকেও কিন্তু জঘন্য। নাস্তিকরা তো সরাসরি নিজেদেরকে নাস্তিক হিসেবে পরিচয় দিয়ে ধর্মকে অবমাননা করে, আর এই বাউলরা মুসলিম দাবি করে ধর্মকে অবমাননা করছে। অতএব এই বাউল সম্প্রদায়কে অতি বিলম্বে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক। বাউলদের আখড়া বা মাজারগুলোতে ঘিরে যেই ধরনের মাতলামি, নোংরামি এবং নারীবাজের মতো অনৈতিক কার্যকলাপ চলে, সেই বিষয়ে নতুন করে বলার তো আর কিছু নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসলামের নাম ব্যবহার করে বা ধর্মের আড়ালে যারা এই ধরনের গৃহীত ও অনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তাদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না? তাদের বিরুদ্ধে কেন প্রশাসন কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না? আমরা কিন্তু এর আগেও দেখেছি যে একজন বিতর্কিত গায়িকা কিভাবে সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থানে গান পরিবেশন করছে। সংসদের মতো একটি জায়গা যেখান থেকে বাংলাদেশের 18 কোটি মানুষের বাহ্যিক যে ভাগ্য আছে সেটা নির্ধারণ করা হয় এবং দেশের আইন প্রণীত হয়, সেই পবিত্র স্থানে দাঁড়িয়ে এই বাউল শিল্পীকে এই গান গাওয়ার সুযোগ করে দেওয়া, এটা প্রমাণ করে বিগত সরকার কতটা। যাই হোক, আমরা আশা রাখি সামনে সরকার পরিবর্তন হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সরকার প্রতিষ্ঠিত হবে। ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি যে ধর্মের নামে বাংলাদেশে যে সমস্ত অশ্লীল ও বিতর্কিত কার্যকলাপ ঘটে, যেমন বাউল মতবাদ, কাদিয়ানি মতবাদ এবং আরও অন্যান্য যে ভ্রান্ত মতবাদ রয়েছে, এগুলোর বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে এবং এই ধরনের কর্মকাণ্ডকে কঠোর হাতে দমন করবে। তো ঠিক আছে, এই ছিল আমার আজকের ভিডিও। এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।